আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, বাংলাদেশের জমিনে আল্লাহ পাকের ওই বান্দা ইসলাম সম্পর্কে বললেন, ইসলাম সম্পর্কে গবেষণা করলেন, ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছিলেন। বাবাজি, ওই বাংলাদেশের জমিনে প্রতাপচন্দ্র সেন উচ্চ পদস্থ অফিসার, উনি যখন ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন হতবাক হয়ে গেল। ওই উচ্চ পদস্থ ওয়ালা প্রতাপচন্দ্র সেন ইসলাম সম্পর্কে যখন আস্তে আস্তে পড়াশোনা করেছে, ইসলামের বিভিন্ন গ্রন্থগুলা যখন পড়াশোনা করতে লাগলেন, আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ওই প্রতাপচন্দ্র সেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর হাদিসের একটা পাণ্ডুলিপি বাড়িতে রেখে তিনি আমার নবীর হাদিস পড়ছিলেন। ওই হাদিসের পাণ্ডুলিপির ভিতরে তিনি একটা নবীর হাদিস পেয়ে গেল। দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী সোনার জবানে বলেছে, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, তোমাদের মায়ের পদতলে আল্লাহ পাক প্রতিটা মায়ের পদতলে সন্তান দিগের জন্য আমার আল্লাহ তাআলা তিনি দয়ার জান্নাত রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের জমিনে প্রতাপচন্দ্র সেন নামীয় একটা হায়ার কাস্ট ছেলে যখন ইসলামের আমার নবীর হাদিসটা পড়লেন, হতবাক হয়ে গেল। বিশ্বের বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কথা বলে, তিনি ধর্ম প্রচারক, নাম হচ্ছে তার মোহাম্মদ। ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মায়ের পদতলে আল্লাহ সন্তানের জন্য দয়ার জান্নাত রেখেছে। যখন আমার নবীর হাদিসটা বলেছে, তিনি ওই সময় এই নবীর হাদিসটাকে টালি করতে লাগলেন। আস্তে আস্তে আম্মা জানের কাছে এসে বললেন, মা, আমি আমার জীবন দশায় যত ধর্ম গ্রন্থগুলা পড়েছে, মায়ের সম্মান সম্পর্কে এত গুরুত্ব অন্য কোন ধর্ম দেয় না। একটা নারীকে যতটা ইজ্জত, একটা নারীকে যতটা সম্মান ইসলাম দিয়েছে, দুনিয়ার জমিনে অন্য কোন ধর্ম বাদ দেয় না। এ কারণে ওই সময়কার প্রতাপচন্দ্র সেন তিনি মাকে ডেকে বলল, মা, আমি যে ধর্মের ধর্মাবলম্বী, আমার এই ধর্ম তো আমাকে শিক্ষা দেয়, যখন মা মারা যাবে ওই মায়ের অগ্নিকুণ্ড তার বাড়ির বড় ছেলেটা কি করতে হয়, কেননা এটাই হলো তার ধর্মের রীতি। এই ধর্মের রীতিনীতি অনুযায়ী মাকে আমাকে অগ্নি তাকে মুখমণ্ডল করতে হবে, মায়ের মুখে আগুন দেওয়া এটা হলো সন্তানের জন্য কর্তব্য এবং অত্যাধিক জরুরি। তাই মাকে ডেকে বললেন, মা, দুনিয়ার জমিনে যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যে মা আমাকে দুনিয়ার জমিন দেখালেন, যে মা দুনিয়ার জমিনে আমাকে নিজের স্তনে দুধ পান করালেন, ওই মায়ের কতটা ইজ্জত, ওই মায়ের কতটা সম্মান, ওই মা দুনিয়ার জমিনে মায়ের মতো আর শ্রেষ্ঠ আদর্শবান কেউ হয় না। মায়ের মনে এত মায়া, যে মা তার দুনিয়ার জমিনে সন্তানটাকে লালন পালন করার জন্য মা জানের বড় অনবদ্য অবদান থাকে। আমার ভাইয়েরা, ওই সময় মাকে বললেন, মা, যে মাকে আমি এতটা ভালোবাসলাম, ওই মায়ের মৃত্যুর পরেতে মায়ের মুখে কিভাবে আমি আগুন দিতে পারি, বরং আমি আমার ধর্মটাকে পরিবর্তন করে আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করতে চাই। কেননা ইসলাম ধর্ম আমাকে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছে, মায়ের পদতলে সন্তানের জন্য আল্লাহ দয়ার জান্নাত রেখে দিয়েছে। তাই মাকে ডেকে বললেন, মা, একটাবারের জন্য যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে আমি ইসলাম ধর্মটা দীক্ষিত হয়ে যাব। কেননা সেই ইসলাম ধর্মে নারীকে এতটা ইজ্জত দিলেন, নারীকে এতটা সম্মান দিলেন আল্লাহ নবী, রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানিটা পড়বার পরেতে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হলো। প্রতাপচন্দ্র সেন ওই সময় বাংলাদেশের জমিন থেকে যখন ফুরফুরার মুখে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে এসে বললেন, ওগো জামানার মুজাদ্দিদ, ওগো আল্লাহ জামানার মুজাদ্দিদে ওলি, আমি আপনার কাছে এলাম, বাড়ি আমার বাংলাদেশ,
বাংলাদেশের বুকে আমি একটা সেন পরিবারের সন্তান। আমি যখন ইসলাম সম্পর্কে পড়াশোনা, ইসলাম সম্পর্কে গবেষণা করেছি, ইসলাম সম্পর্কে যখন আমি আস্তে আস্তে পড়াশোনা করলাম, ইসলামটা ভালো লেগেছে, ইসলামের প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে। আপনি যদি আমাকে একটা বারের জন্য সাবান দিয়ে কলেমা পড়িয়ে দেন, জীবনের তরে আমি আমার ধর্মটাকে পরিবর্তন করে জীবনের তরে মুসলমান হয়ে যাব। ওই সময় ফুরফুরা জমিনের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতাপচন্দ্র সেনকে ডেকে বলল, ও প্রতাপচন্দ্র সেন, আমি যদি তোমাকে কলেমা পড়ে মুসলমান করিয়ে দিই, জীবনের তরে কোনোদিনের জন্য কি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে না? আমি কি তোমাকে জোর করে মুসলমান করেছিলাম? এমন কথা কোনদিনের জন্য তোমার জবান থেকে বার হবে না। প্রতাপচন্দ্র সেন ওই সময়ে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, আল্লাহ পাকের ওলি বান্দা, এমন করে বলেন না। আমি তো বাংলাদেশ থেকে শুধু ছুটে এসেছি, ইসলাম ধর্মটা ভালো লাগবার কারণে ফুরফুরা জমিনে চলে এসেছি। ইসলামের আইন, ইসলামের রীতিনীতি, মায়ের সম্মান এবং নারীর ভালোবাসা, নারীর ইজ্জত, নারীকে এতটা সম্মান যে ধর্ম দিতে পারে, ওই ধর্মটা আমার কাছে ভালো লাগবার কারণে বাংলাদেশের জমিন থেকে ছুটে এসে এখানে আপনার কাছে এসেছে। আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আমার ভাইয়েরা, ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও প্রতাপচন্দ্র সেন, একবার তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, বিশ্বের প্রামাণ্য গ্রন্থগুলো যদি দেখেন, দুনিয়ার জমিনে যারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তাদের যদি ইতিহাস দেখেন, যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনার জীবনটা খুলে দিতে বাধ্য হয়ে যাবে, জীবন পরিবর্তন করে দেবে। অন্যায়ভাবে কারোর প্রতি কোনোভাবে জোর করে কোনো ধর্মে পরিবর্তন করানো সম্ভব নয়। আমার ভাইয়েরা, ধর্ম তো মানুষের অন্তরে থাকে। এখানে জোর করে কোনো মানুষকে, অন্যায়ভাবে জোর করে মানুষকে যদি বল প্রয়োগ করে ধর্মান্তরিত করা হয়, সে যদি অন্তর থেকে সেই ধর্মটা মেনে না নেয়, ওই মানুষটাকে সেই ধর্মের ধার্মিক হতে পারে। আমার ভাইয়েরা, জামানেরা, যে ইসলাম আমি মেনে নিয়েছি, এই ইসলামের একটা রীতি শোনেন, এই ইসলামের একটা আইন শোনেন। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আমার ভাইয়েরা, আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চান, অবশ্যই আপনাকে জানতে হবে, যদি কোনো মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো মঞ্চে দাঁড়িয়ে অথবা জনসম্মুখে যদি জবান দিয়ে কলেমা পড়ে, সেই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। কেননা আল্লাহ পাকের আইন হলো, যে মানুষটা জবান দিয়ে কলেমা পড়বে, ওই মানুষটাকে অন্তর দিয়েও বিশ্বাস রাখতে হবে। যার অন্তরে বিশ্বাস থাকে না, জবান দিয়ে পড়লে সে কখনো মুসলমান হতে পারে না। কেননা আমার নবী বলেছে, কলেমা পড়ে মুসলমান হলে যথেষ্ট হয় না, অন্তরে বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর জমিন, আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক হলো আমার আল্লাহ। আল্লাহর প্রতি যদি কোনো মানুষের বিশ্বাস না থাকে, ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান করেরা, যদি দিকে দিকে ইসলামের প্রামাণ্য গ্রন্থগুলো দেখে অবাক হয়ে যাবে। অন্যায়ভাবে যদি কাউকে জোর করে কোনো ধর্মের স্লোগান দেওয়ানো হয়, সেই মানুষটা কখনো ধার্মিক হতে পারে না। আপনাকে জানতে হবে, ধর্ম মানুষকে হিংসা শেখায় না, ধর্ম মানুষকে মানবতা শেখায়, ধর্ম মানুষকে প্রেম শেখায়, ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়, ধর্ম মানুষকে আদর্শবান শেখায়। কেননা পৃথিবীর জমিনে প্রত্যেক ধর্মের একটা রুলস বাবা আছে না নয়? যে ধর্মই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম নীতি রয়েছে। প্রত্যেকটা ধর্মের যখন একটা কনস্টিটিউশন তৈরি হয়, কোন ধর্মের যখন ভিত তৈরি হয়, কোন ধর্মের
যখন ধর্মগ্রন্থ লেখা হয় ওই ধর্মগ্রন্থটা মানুষের জন্য কল্যাণময় হবে, মানুষের জন্য উপযোগী হবে। এই কারণে ধর্মগ্রন্থগুলো মানুষের জন্য কল্যাণমুখী, তার জন্য সেইভাবেই রচনা করা হয় আমার ভাইয়েরা। তাই প্রত্যেকটা ধর্মের রীতি হলো সেই ধর্ম মানুষের জন্য কল্যাণ ডেকে আনবে। মানুষের বিকল্যাণ, মানুষের অকল্যাণ যদি কোনো ধর্ম চায়, সেই ধর্মটা কখনো ধর্মের আওতাভুক্ত হতে পারে না আমার ভাইয়েরা। তাই আমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছি। জওয়ানেরা, যুবকেরা, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, অন্যায়ভাবে জোর করে কোনো মানুষকে কষ্ট দিয়ে ধর্ম প্রচার করা, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় না। আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও বান্দা, তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্মটা হলো অন্যের কাছে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী পাক জাবানে বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জানো কখনো কোনোভাবে বাড়াবাড়ি করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই আমি বলছিলাম যে প্রতাপচন্দ্র সেনের কথা বলছিলাম। বাংলাদেশের বুকে একটা উচ্চ পদস্থ অফিসার এবং হায়ার এডুকেটেড পারসন মানুষ প্রতাপচন্দ্র সেন, যখন তিনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিসের পাণ্ডুলিপি পড়েছে, অন্তরটা নবীর হাদিসে অনুপ্রাণিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওগো জগতের মানুষেরা, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী তোমাদের জন্য শিক্ষা দিলাম। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকতামি উম্মাহাতিকুম। বিশ্ব নবী বলেছেন, বাবা সাহাবীরা, তোমাদের মায়ের পদতলে তোমাদের জন্য দয়ার জান্নাত রয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আম্মা জানের কাছে এসে বললেন, মা, আমাকে ইসলাম ধর্ম বলছে তোমার মায়ের পদতলে তোমার দয়ার জান্নাত। যে মা দুনিয়া জামিন দেখালেন, ওই মায়ের মুখ নিয়ে আমি কিভাবে করতে পারি? মায়ের সম্মান তো এখানে দেওয়া যেতে পারে না, অথচ ইসলাম ধর্ম আমাকে বলে দিল মায়ের সেবা করো, মায়ের ভালোবাসো, মায়ের ভালোবাসবার কারণে তোমাকে উপযুক্ত তুমি জান্নাতি মানুষ হতে পারবে। তাই ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, ওগো জামানার মুজাদ্দিদ, আমি আপনার কাছে এলাম, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান যদি করিয়ে দেন, জীবনের তরে কলেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাব। ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলেমা পড়ে মুসলমান করিয়ে দেওয়ার পরেতে আল্লাহ পাকের ওলি বান্দা ওই সময় তার নামটা পরিবর্তন করে সুফি আব্দুল মুমিন হিসাবে নামে নামাঙ্কিত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এইভাবে যদি আপনি দুনিয়ার প্রামাণ্য গ্রন্থগুলো দেখেন আমার ভাইয়েরা, আপনাকে অবাক করিয়ে দেবে। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর ইসলাম প্রচারের কত সুন্দর স্টাইল, আমার নবীর ইসলামটা কত সুন্দর, দুনিয়া জামিনে ইসলামটা কতটা মানব কল্যাণমুখী, অথচ সেই ইসলাম সম্পর্কে যারা কুমন্তব্য করে, অবশ্যই তাদেরকে বলবো একবারের জন্য ইসলাম নিয়ে পড়াশোনা করেন। তার কারণ সেই ইসলাম ধর্ম হলো দুনিয়া জামিনে এমন একটা ধর্ম, মানুষকে মানবতা শেখায়, মানুষকে ভালোবাসা শেখায়, মানুষকে মানব প্রেম শেখায়। আমার নবী, বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা শোনো, আমি আল্লাহ নবী, আমি দয়ার নবী বললাম, বিশ্বের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য একদম উত্তম আদর্শবান রোল মডেল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে হবে না, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, জাবানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই বলছিলাম পৃথিবীর জমিনে প্রতাপচন্দ্র শুধু ছেলে এক নয়, আজ গোটা বিশ্বের বুকে যারা আমার ইসলাম সম্পর্কে কুমন্তব্য করো, আমি আপনাদেরকে পদতলে আপনাদেরকে সবিনয়ের সঙ্গে নিবেদন করব, ইসলাম সম্পর্কে একটাবার পড়াশোনা করলে ইসলামের প্রতি ভালোবাসা অটোমেটিক্যালি আপনার তৈরি হবে। কেননা দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে এত সুন্দর একটা ইসলাম এনেছে। আমার নবী যখন মক্কার বুকে কলেমা প্রচার করছেন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন। আমার নবী বললেন, বাবা সাহাবীরা, মক্কার জমিনে যুগশ্রেষ্ঠ একজন মুষ্টিযোদ্ধা, যুগশ্রেষ্ঠ একজন বীর যোদ্ধা রয়েছে, ওই মানুষটার কাছে আমি কলেমার দাওয়াত নিয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীর কথাটা শুনে ওই সময়কায় আমার নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওর কাছে যাবেন না, মানুষটা নিছক কখনো ভালো নয়, ওই মানুষটার কাছে গেলে আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে। আল্লাহর নবী বললেন, মানুষকে যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি নবী আমার যদি জীবন চলে যায়, মানুষকে জান্নাতি বানাতে গিয়ে আমি জীবন চলে গেলেও আমি মুহাম্মদ তাদের পরোয়া করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ যে ইসলাম মেনে নেবে ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। একবার জোরে হবে না? ইসলাম মানলে জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবে। আমি নবী যদি আজকে কোনো মানুষের কাছে কলেমার দাওয়াত না নিয়ে যায়, এ কারণে কিন্তু আল্লাহ আমাকে পাকড়াও করবে না। আমার ভাইয়েরা, জামানেরা, আল্লাহ নবী ওই সময়ে ওই বীর যোদ্ধা মানুষের কাছে চলে গেল। আল্লাহ নবী যাওয়ার পরেতে ওই বৃষ্টি যোদ্ধা মানুষটা আমার নবীর সম্মুখে বসা। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মানুষটার কাছে যাওয়ার পরে আল্লাহ নবী ওই সময় তাকে ডেকে বলল, ওগো যুগশ্রেষ্ঠ বীর যোদ্ধা, আমি তোমার কাছে কলেমার দাওয়াত দিলাম, তুমি একটাবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি মুহাম্মদ তোমাকে কথা দিলাম, ইসলাম মেনে নিলে আল্লাহ পাকের দয়া জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য উন্মুক্ত করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মুষ্টিযোদ্ধা মানুষটা বলল, ওগো মুহাম্মদ, যদি কলেমা না পড়ি তাহলে তো তুমি আমার কিছুই করতে পারবে না। আল্লাহ নবী বললেন, না ভাই, আমি আপনার সঙ্গে কোন রকম বাকবিতণ্ডা করতে আসি না। আমার নবীকে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে পারি, তবে আপনার সঙ্গে শর্ত হলো একটা, আপনি যদি আমার সঙ্গে কুস্তি লড়েন, আপনি যদি কুস্তি লড়ে আমাকে হারিয়ে দিতে পারেন, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব, অন্যথায় কলেমা পড়ে মুসলমান হব না। আমার মনে প্রাণে বিশ্বাস, যারা নবী হয় আল্লাহ তাদেরকে অলৌকিকত্ব মুজিজা দান করে। তাই আপনার অনেক পাওয়ার, আপনার হাতে অনেক সুপ্রিম পাওয়ার আছে। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আমি তো কারোর সঙ্গে কোনোদিন কোনো যুদ্ধ করি না, আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কারোর সঙ্গে কোনোদিন কোনো অন্যায় ভাবে কথা বলি না, কাউকে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে যায় না। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে যাব, যুদ্ধ করার আগে যুদ্ধের তো একটা ট্রেনিং থাকা দরকার আছে। আমি মুহাম্মদ কারোর সঙ্গে কোনোদিন যুদ্ধ করি না, তাহলে তোমার সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারবো? আল্লাহর নবীকে ওই সময় ওই লোকটা
লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি না হারাতে পারেন তাহলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব না। আল্লাহর নবী বললেন, বাবা ঠিক আছে, যদি তোমাকে হারিয়ে দিতে পারে তাহলে তুমি কি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, বাবা তাহলে চলো, তোমার সঙ্গে এবং আমার সঙ্গে ওই যুদ্ধের ময়দানে, খোলা ময়দানে যুদ্ধ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই লোকটাকে বলার পরে তৎকালীন সময়ে বীর যোদ্ধা পালোয়ান বলছে, মোহাম্মদ, আমি তো মনে করেছিলাম তুমি আর আমি একটা আবদ্ধ জায়গায় যুদ্ধ করব, সেখানে হারি আর জিতি একটা তো ফায়সালা হবে, তাহলে আত্মসম্মান তো অন্তত কারণ নষ্ট হতো না। তা তুমি তো কোনোদিন যুদ্ধ করনি, তাহলে তুমি জিতবে কিভাবে? আবার খোলা ময়দানে তুমি যুদ্ধ করবে বলছো, তাহলে নিছক তুমি তো আমার কাছে হেরে যাবে এবং সম্মান তো তোমার নষ্ট হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে ওই লোকটাকে ডেকে বলছে, বাবা শোনো, তুমি তো সম্মান ইজ্জতের ভয় করছো, আমি মুহাম্মদ, আমার অন্তরে বিশ্বাস রয়েছে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আর আল্লাহই হলো ইজ্জত লেনেওয়ালা। মুহাম্মদ আজকে ইজ্জতদার হবে, মুহাম্মাদের ইজ্জত নষ্ট হবে, ফায়সালা স্বয়ং আল্লাহ আসমান থেকে করবে। একবার জোরে বলে, চিল্লে বলে। আমার ভাইয়েরা, জাওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার নবী যখন চলে গেল, বীর যোদ্ধার সঙ্গে আমার নবীর যুদ্ধ হবে। কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে আমার নবী বললেন, ওগো আল্লাহর বান্দা, এবারে তুমি মুহাম্মদকে মারার চেষ্টা করো। আমি মুহাম্মদ দাঁড়িয়ে আছি, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রইলাম, তুমি আমাকে মারো। আল্লাহ নবীকে বলল, ওগো মুহাম্মদ, তুমি হলো একজন নন ট্রেনার, তুমি কখনো যুদ্ধ করনি, তুমি একজন অপ্রশিক্ষণ প্রাপ্ত মানুষ, তাই তোমাকে সুযোগটা দিয়ে দিলাম, তুমি আমাকে সর্বপ্রথম অ্যাটাক করো। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহর বান্দা শুনে রাখো, যে ইসলাম আমি প্রচার করি, যে ইসলাম দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ এসেছি। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে জুলুম করা যাবে না। আমি মুহাম্মদ কাউকে অন্যায়ভাবে সর্বপ্রথম আঘাত করতে শিখি না, কেননা আমার ইসলাম দুনিয়া জমিনে শিক্ষা দিয়েছে, তোমাকে যদি কেউ অ্যাটাক করে, ওই অ্যাটাক করাটাকে তুমি প্রতিরক্ষা করবে, ওটাই হলো ইসলামের পক্ষে, ওটাই উপযুক্ত, আল্লাহ পাকের দেওয়া নির্দেশ। তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মারতে পারি না, বরং তোমার মারটাকে ঠেকাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো অন্যায়ভাবে কাউকে আঘাত করতে শেখায় না। আমি মুহাম্মদ কিভাবে তোমাকে আঘাত করব, তাহলে ইসলামের বিপক্ষে আমার হাত উঠবে, এটা কখনো মুহাম্মদ চায় না। তুমি মারলে তোমার মার ঠেকাবো, এটাই আমার ইসলামের আদর্শ। এক বছরে হবে না। দেখেন অমুসলিমরা কিভাবে ইসলাম কবুল করেছে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দাঁড়িয়ে আল্লাহ নবীর সম্মুখে, ওই মানুষটা যখন দাঁড়িয়ে গেল, আমার ভাইয়েরা, আমার নবীকে মারার জন্য মুষ্টি যোদ্ধা, বীর যোদ্ধা পালোয়ান হাতটাকে এবার এরকম উঁচু করে আল্লাহ নবীকে মারতে গেলেন। আমার নবীর দিকে যখন হাত বাড়িয়েছে, দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী ওই মানুষটার মারটাকে ঠেকানোর জন্য আল্লাহর নবী নিজের হাতটাকে ওই মানুষের বাহুর উপরে শুধু রেখেছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী হাতটা তার হাতের উপরে রাখবার পরে
মানুষটার হাতটা নেমে গেল, আর হাত তুলতে পারে না, হাতটা যেন মুহূর্তের ভিতরে প্যারালাইজড হয়ে গেল, জমিনের উপরে পড়ে গেল, কাটা কত্তরের মতো এবার ছটফট করতে লেগেছে। আল্লাহর নবী ওই মানুষটার মাথাটাকে নিজের উরুর উপরে তুললেন। আহারে দুনিয়ার জমিনে কত মানব প্রেম আল্লাহ পাক আমার নবীর অন্তরে দিয়েছিলেন। কোন নবীর বিরুদ্ধে আঙুল তোলো, কোন নবীকে আজকে তোমরা কালিমা ছেটাতে চাও? বিশ্বের বুকে আমার নবীর মতো উত্তম আদর্শবান আর কেউ হয় না। আমার নবীর মানবতা, আমার নবীর আদর্শতা, আমার নবীর দয়াদ্রতা, আমার নবীর নমনীয়তা গোটা বিশ্বের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, যেটা দুনিয়ার জমিনে মুসলমানদের হৃদয় স্পন্দন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময়ে ওই মানুষটার যখন আমার নবী তার মাথাটাকে উরুর উপরে রেখে আমার নবী সেবা করলেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ওই সময় বীর যোদ্ধা পালোয়ান আমার নবীর দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারতে যাচ্ছিলাম, অথচ আপনি আমাকে বাঁচানোর জন্য আপনি কেন সেবা করেন? আপনি কেন আমাকে সেবার কাজে আত্মনিয়োগ হয়েছেন? ওই সময় বিশ্ব নবী বললেন, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমার শানে কোরআনের কারীমের একটি আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাকের ঘোষণা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সম্পর্কে বলেছে গোটা মানব জাতির জন্য নয়, আল্লাহ পাক শুধু জমিনের জন্য নয়, নবমণ্ডলের জন্য নয়, ভূমণ্ডলের জন্য নয়, আল্লাহ টোটাল আলামিনের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ওই সময় ওই লোকটাকে ডেকে বলল, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে মারতে যাচ্ছিলেন, কেন আপনি জমিনে পড়ে গেলেন? কিভাবে আপনার হাতটা প্যারালাইজড হয়ে গেল? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুঃখের কথা বলবো, আমি আপনাকে মারার জন্য হাতটা যখন সম্মুখে বাড়িয়েছিলাম, আমি যখন হাত বাড়িয়েছি, আপনি আমার হাতটাকে আত্মরক্ষা করার জন্য আপনার হাতটা যখন আমার বাহুর উপরে রেখেছে, ওই সময়ে আপনার হাত যখন আপনি আমার হাতের উপরে রাখলেন, আমি যেন মনে মনে অনুভব করলাম আল্লাহ পাকের উহুদ পাহাড়টা যেন আপনি আমার হাতের উপরে চাপিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়টা কিভাবে আমি আমার হাতের উপরে রাখতে সক্ষম হই? এই কারণে ওই বড় বিশাল পাহাড়ের ভার আমি আর সহ্য করতে পারিনি, এ কারণে জমিনে লুটকে গেছি। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ পাকের বান্দা, এবারে তুমি বলো, তুমি কি একবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকিয়ে ওই সময় বীর যোদ্ধা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ভিতরে এতটা মানবতা, যার ভিতরে এতটা দয়াদ্রতা, যার ভিতরে এতটা নমনীয়তা, যার ভিতরে এতটা কোমলতা, যার ভিতরে এতটা মানব প্রেম রয়েছে, যে মানুষটাকে আমি মারতে যাচ্ছিলাম, ওই মানুষটা আমার বাঁচানোর জন্য নিজে নিজে হাত দিয়ে আমাকে সেবা করে, ওই মানুষটা দুনিয়ার জমিনে কারো হোক, ওই মানুষটার মতো উত্তম আদর্শবান আর কেউ হতে পারে না। আজ থেকে আপনার হাতে হাত দিয়ে জীবনের তরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের পরিচয়, এটাই হলো ইসলামের আইন। যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেনি, ইসলাম সম্পর্কে যারা অ্যানালাইসিস করেনি, একটাবার ইসলাম সম্পর্কে গবেষণা করা উচিত। আপনি তাজ্জব হয়ে যাবেন, আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনাতে গেল, বিশ্ব নবীর হিজরত হলো, আমার নবী ওই মদিনার জমিনে একটানা রাসূল 10 বছর থাকলেন। ওই মক্কার জমিনে আবার আমার নবী ফিরে আসবেন। আল্লাহ রাসূল ফিরে আসার সময় বিশ্ব নবীর সঙ্গে ঐতিহাসিকগণ বলেন 10,000
আমার নবীর সাথী সঙ্গীরা ওরাও মক্কার উদ্দেশ্যে আল্লাহ রসুলের সাথী হয়ে গেল। ইসলামের ইতিহাস যেটাকে ফাতে মক্কা তথা মক্কা বিজয় বলে নামে নামাঙ্কিত করেছে। আল্লাহ রসুল